নমস্কার, দুরন্ত বার্তা সংবাদ প্রতিবেদনে আমি সৈকত দাস আবার এসে হাজির হয়েছি আমরা আবহাওয়ার খবর নিয়ে। আমরা একদিন দেখতে পেয়েছি যে ধরনের আবহাওয়ার রূপরেখা পরিবর্তন হয়েছে, অর্থাৎ কোথাও ভারী বর্ষণ, কোথাও অতি ভারী বর্ষণ, কোথাও আবার মাঝারি বর্ষণ। এরকম কন্টিনিউ এক সপ্তাহ ধরে কিন্তু এরকম আমরা লাগাতার দেখতেই পাচ্ছি। আবহাওয়ার কখন রূপ পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা সচেতন করে যাচ্ছি প্রতিনিয়ত। কারণ সাধারণ মানুষ এবং যারা মৎস্যজীবী রয়েছেন তারা কিভাবে তাদের জীবিকা পালন করবেন, অর্থাৎ যারা এই সমুদ্রের ওপর যারা নির্ভরশীল, অর্থাৎ নদীর ওপর যারা নদীমাতৃক দেশে যারা নদীর ওপর নির্ভরশীল, শিল্প বলুন বাণিজ্য বলুন, তাদেরকে আমরা সচেতন করে আসি। আর এরকমই আমাদের আবহাওয়াবিদ যারা রয়েছেন তারাও কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে সচেতন করেন। আমরা এমনই একজন মানুষের সঙ্গে আমরা প্রতিনিয়ত আপডেট আমরা পাই। আমাদের সৌরিশ বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনি কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং উনি কিন্তু সমস্ত আবহাওয়ার খবর কিন্তু আমাদেরকে সঠিকভাবেই তুলে ধরেন। তো নমস্কার সৌরিশবাবু। আজকে এই যে এক সপ্তাহ ধরে যেভাবে ভারী, কোথাও অতি ভারী, আবার কোথাও মাঝারি বর্ষণ হয়ে যাচ্ছে, কোথাও কোথাও মানে দেখা যাচ্ছে সকালবেলায় রোদ্দুর উঠছে, আবার কিছুক্ষণ বাদেই চেঞ্জ হয়ে যাচ্ছে আবহাওয়া। তো এই যে রূপরেখার পরিবর্তন হওয়ার কারণটা কি, বিষয়টা কি, মানে কি কোথাও কি স্টে করছে না? একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর, যেটা আমাদের কাছাকাছি ছিল। বর্তমানে এটা অবস্থান করছে উত্তর উড়িষ্যার কাছাকাছি এবং প্রত্যাশিত গতিরোধী পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ উত্তর উড়িষ্যা হয়ে তারপর ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্ত এবং তারপর আরও দূরে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের রাজ্য থেকে এটা যে সিস্টেমটা আরও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এর যেটা প্রভাব ম্যাক্সিমাম রয়েছে এই সিস্টেমটা, এই যে গভীর নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল উড়িষ্যার দিকে, এই মুহূর্তে ম্যাক্সিমাম প্রভাব উড়িষ্যার দিকেই রয়েছে, তার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে। আমাদের রাজ্যে যেটুকু প্রভাব রয়েছে কিছুটা বেশি রয়েছে উড়িষ্যার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এই সাইডে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা স্থানীয়ভাবে এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা স্থানীয়ভাবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আজকের দিনটা অর্থাৎ 28 তারিখ প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতে কমের দিকে, এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কম অন্যান্য আমরা জেলাগুলো। গতকালকে রাত্রে দেখলাম যে মানে সারাদিনই দেখলাম থমকে 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 বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আগের দিন থেকেই এটা শুরু হয়েছে। এইটা মানে কি এরকম ভাবে কি চলবে? না, এই গভীর নিম্নচাপটা যেটা অতি গভীর নিম্নচাপ হিসেবে ছিল, ধীরে ধীরে আমাদের রাজ্য থেকে দূরে সরে যাচ্ছে। এটা উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্ত হয়ে ছত্তিশগড়ের দিকে ধীরে ধীরে এটা সরে যাচ্ছে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলো কম থাকবে। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা, সেটাও মেনলি উড়িষ্যার কাছাকাছি জেলাগুলো যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পার্শ্ববর্তী কয়েকটা জেলা বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতেও সব জায়গায় ভারী বৃষ্টি না, স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো মেঘলা আকাশ থাকবে, এরকমই দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেটা আজকের দিনটা। বৃষ্টিপাতের পরিমাণ কমবে আগামীকাল থেকে। হ্যাঁ, কমবে, তবে এখনই যেহেতু মৌসুমি বায়ু রয়েছে, বর্ষা তো রয়েছে, মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। বৃষ্টিপাতের পরিমাণ কমবে, প্রধানত হালকা ধরনের আগামীকাল থেকে পরবর্তী 4-5 দিন প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা। দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা এর পরবর্তী দিনগুলোতে দক্ষিণবঙ্গে খুব একটা নেই, কমবে বৃষ্টিপাতের পরিমাণ। না, যেটুকু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে দু এক জায়গায়, সেটা আজকের দিনটা 28 তারিখ। 29 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কমই, প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 29 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন। বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে 29 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, বিশেষ করে উত্তরে 5টা জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 5টা জেলায় 29 তারিখ থেকে পরবর্তী 5-6 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরের এই 5টা জেলায়। আচ্ছা, মানে এই কলকাতা ঘেঁষা যেসব এলাকা আছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা মেঘলা আকাশ এবং
দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আগামী দিনগুলোতেও অর্থাৎ 29 তারিখ থেকে যে পরবর্তী দিনগুলো প্রধানত মেঘলা আকাশ, বৃষ্টিপাতের পরিমাণ প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় হয়তো মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। সমুদ্র উপকূলবর্তী এলাকার কি খবর একটু? এই গভীর নিম্নচাপটা বর্তমানে স্থলভাগের ওপরেই রয়েছে, উত্তর উড়িষ্যার কাছাকাছি, এবং ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তো আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে, উপদেশ দেয়া হয়েছে সমুদ্রে না যাওয়ার জন্য আগামী 24 ঘন্টা। মানে সুন্দরবন এলাকা আর দীঘা এলাকায় এসব মৎস্যজীবীদের জন্য কি? হ্যাঁ, মৎস্যজীবীদের সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে আগামী 24 ঘন্টার জন্য যেতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তারপর কমে যাবে পরবর্তী সময়ে। এই মুহূর্তে আবহাওয়ার মানে দৃষ্টিকোণ কোন দিকে মানে মোড় নিচ্ছে, যদি আপনি একটু করে আমাদের যদি সরাসরি একটু দেখান আমাদের ক্যামেরার মাধ্যমে। এখানে যেটা স্যাটেলাইটে যেটা ক্লাউডিং প্যাচ দেখা যাচ্ছে, উড়িষ্যার ওপরেই রয়েছে ম্যাক্সিমাম ক্লাউডিং, সমুদ্রের ওপরেও ক্লাউডিং রয়েছে। আমাদের রাজ্যের ওপর এই মুহূর্তে খুব বেশি নেই, কমই রয়েছে, হালকা ধরনের বৃষ্টিপাত কোথাও কোথাও থাকছে। ম্যাক্সিমাম যে সিস্টেমটা বলা হলো, এই মুহূর্তে উড়িষ্যার ওপরে ম্যাক্সিমাম ক্লাউডিং রয়েছে, এবং সেটা ধীরে ধীরে আরও পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাচ্ছে, আমাদের রাজ্য থেকে দূরে সরে যাচ্ছে। মানে এখন দেখছি যে আবহাওয়ার যা আপনারা যেরকম ভাবে স্ট্যাটাস দিচ্ছেন, মূলত একবারে মানে কাছাকাছি আপনাদের সেই আবহাওয়া দপ্তর সূত্র মতে যেগুলো আপনারা বলছেন সেগুলো কিন্তু একবারে মিলে যাচ্ছে, আমরা দেখে আসছি গত সপ্তাহ থেকে। তো মানে আপনাদের এই তথ্য প্রযুক্তি এখন কি অনেকটাই আপডেট হয়ে গেছে, যার জন্য কি এটা ধরা যাচ্ছে? এখন অনেকটাই আপডেট হয়েছে, বিশেষ করে স্যাটেলাইটের কভারেজ রয়েছে, র্যাডার রয়েছে, আরও অনেক কিছু অ্যাডভান্স টুল রয়েছে, মডেলিং সিস্টেম রয়েছে, হাই পাওয়ার কম্পিউটার রয়েছে, যেখানে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল বলা হয়, যেখানে বিভিন্ন রকম অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে ফিজিক্সে, যেগুলোকে ম্যাথামেটিক্যালি অ্যাপ্রক্সিমেট সলভ করে কম্পিউটার বেস সলিউশন জেনারেট করা হয়, যেটাকে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল বলা হয়। তো অনেক রকম ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট রয়েছে, অটোমেশন অনেক কিছু রয়েছে, অ্যাডভান্সমেন্ট। এই সাধারণ মানুষ যারা বাড়ি থেকে বেরোবার আগে এই বৃষ্টির কি স্ট্যাটাস সেটা দেখবেন, সেটা কিভাবে দেখবেন, সহজ পদ্ধতিতে তারা কিভাবে অনুধাবন করবে যদি একটু বলেন? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট যেটা আছে, কলকাতার ওয়েবসাইট mosam.gov.in/কলকাতার ওয়েবসাইট ফলো করতে পারেন। এছাড়া আবার খুব দ্রুত কমিউনিকেশন, হ্যাঁ, ওয়েবসাইট আমাদের যেটা রয়েছে mosam.gov.in/কলকাতা, এখানে ওয়েবসাইটে আমাদের সব আপডেটেড থাকে। যখন কিছু সিগনিফিক্যান্ট ওয়েদার থাকে, যেখানে ইম্প্যাক্ট বেশি হতে পারে, প্রভাব বেশি পড়তে পারে, কি ধরনের প্রভাব থাকতে পারে, সেগুলো আমাদের তখন স্পেশাল বুলেটিনও কিছু ইস্যু করা হয়, ওয়েবসাইটে থাকে, সেটা আপলোডেড টাইম টু টাইম। তো সেখানে দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী ধরনের বৃষ্টিপাতের ফলে কী ধরনের প্রভাব পড়তে পারে, বা দমকা হাওয়া থাকলে কী ধরনের প্রভাব পড়বে, বজ্রপাতের সতর্কতা রয়েছে কিনা, কি উপদেশ দেওয়া হয়েছে, সেগুলো একটা জেনারেলাইজড অ্যাডভাইসারি থাকে ওয়েবসাইটে, আমাদের ডেইলি আপডেট হয়। এবং যখন কিছু সিগনিফিক্যান্ট মনে হয় যে প্রভাব বেশি হতে পারে, তখন স্পেশাল বুলেটিন ইস্যু করা হয়, সেগুলো আমাদের ওয়েবসাইটে আপডেট করা হয়। এছাড়া আমাদের নাওকাস্ট বলে একটা যেটা থাকে, নাওকাস্ট মানে হচ্ছে লোকেশন স্পেসিফিক হয়, এটা কোন সময়ে কোথায় হবে সেটা আরও বেশি প্রিসাইজ হয়, সেটা 2-3 ঘন্টা আগেই জেনারেলি থাকে। এছাড়া আমাদের ফোরকাস্ট 7 দিনের দেয়া হয়, ডে টু ডে বেসিসে। আর তাছাড়া সিজনাল ফোরকাস্ট, মান্থলি ফোরকাস্ট এগুলোও থাকে, যেখানে একটা ওভারভিউ পাওয়া যায়। তবে 7 দিনের যে ফোরকাস্ট দেওয়া হয় সেটা বেশি প্রিসাইজ হয়। সুরেশবাবু, একটা বলছি যে এই যে বৃষ্টি ননস্টপ হয়ে যাচ্ছে, এক সপ্তাহ ধরে, বিগত সপ্তাহ থেকে হয়ে যাচ্ছে, এর ফলে কি বন্যা হওয়ার সম্ভাবনা বা বৃষ্টির পরিমাণ বা মানে নদীতে জলের পরিমাণ বর্ধিত হয়ে কি বাঁধ খুলে দেওয়ার যে প্রবণতা, এমন কি মানে যাকে বলে সতর্কীকরণের ওপর কি চলে যাওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে? এই মুহূর্তে দক্ষিণবঙ্গের যা সিচুয়েশন, যেটা বলা হলো যে উড়িষ্যার কাছাকাছি জেলাগুলো, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটাও আজকের দিনটা। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে বন্যা হওয়ার মতো সেরকম সিচুয়েশন কিছু নেই এই মুহূর্তে। সেরকম দক্ষিণবঙ্গের জন্য সেরকম উল্লেখযোগ্য খুব বেশি কিছু নেই। স্থানীয়ভাবে ওয়েস্টার্ন কয়েকটা ডিস্ট্রিক্টে স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি, সেটাও আজকের দিনটা। এবং আগামীকাল থেকে পরবর্তী কিছুদিন, 4-5 দিন, প্রধানত হালকা ধরনের বৃষ্টি, 2-1 জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা আমাদের রাজ্যের ওপরেই বর্তমানে রয়েছে, বা আগামী আরও কিছুদিন থাকবে। ফলে একবার যে ড্রাই হয়ে যাবে সেরকম না, বৃষ্টিপাত থাকবে, হালকা ধরনের মাঝে মধ্যেই থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 29 তারিখ থেকে, আগামীকাল থেকে পরবর্তী 4-5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে তবে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। বৃষ্টিপাত আগামীকাল থেকে
উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় বেশি হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মানে যারা পাহাড়ে যারা ভ্রমণ করেন তাদেরকে বার্তা দিচ্ছেন সৌরভ বাবু যে তারা অবশ্যই কিন্তু দেখে শুনে কিন্তু তারা এই আবহাওয়া দেখে তারা কিন্তু পর্যটন করবেন অবশ্যই। তাই একটু আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে একটু বার্তা দিয়ে দিন। মৎস্যচাষীদের জন্য এবং যারা নিত্যযাত্রী, যারা অফিস যাত্রী, তাদের জন্য কি বার্তা রাখবেন? মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে মেনলি আগামী 24 ঘন্টার জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, তাই সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারপর পরবর্তী সময় এটা কমে যাবে। নিত্যযাত্রীদের জন্য সেরকম বর্ষার যেটা স্বাভাবিক যেটা বৃষ্টিপাত, সেটা তো এই মুহূর্তে কন্টিনিউ হবে। সেরকম ভারী বৃষ্টি হওয়ার মতো সেরকম ওয়ার্নিং লাইক আজকের দিনটা কিছুটা রয়েছে স্থানীয়ভাবে, সেটাও উড়িষ্যার কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায়। এছাড়া অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এবং আগামীকাল থেকে পরবর্তী 4-5 দিন যদি বলা হয়, যেটা বর্ষার যেটা স্বাভাবিক বৃষ্টি, প্রধানত হালকা ধরনের বৃষ্টি, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি, খুব বেশি সেরকম ভারী বৃষ্টি হওয়ার মতো পরবর্তী 4-5 দিনে নেই দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত বাড়বে আগামীকাল থেকে 29 তারিখ থেকে, বিশেষ করে উত্তরের 5টা জেলায়, সেখানে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা সৌরিশ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে উনি কথা বলে নিলাম। উনি কিন্তু সমস্ত আপডেট উনি কিন্তু দিয়ে দিলেন, এবং আগামী দিনের বৃষ্টির রূপরেখা কোথায় যাবে, আবহাওয়া কোথায় পরিবর্তন হবে, উনি কিন্তু আমাদের জানিয়ে দিচ্ছেন, আপডেট দিয়ে দিচ্ছেন। এবং আমরাও চাইছি এরকম আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা আমাদের চ্যানেলে যারা নেই তারা কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদের যে দুরন্ত বার্তা সংবাদপত্র, ডেইলি নিউজ পেপার, তাতে আপনারা অবশ্যই তারা ফলো করুন, তারা ক্রয় করুন, এবং তারা দেখুন। আমাদের আপডেট কিন্তু তাতে দেয়া থাকে, এবং যারা রয়েছেন পাঠক, তাদের জন্য আমরা বার্তা দিয়ে থাকি। এবং যারা ডিজিটালি যারা দেখতে চাইছেন, তারা অবশ্যই ফলো রাখুন আমাদের দুরন্ত বার্তার সঙ্গে। তারা কিন্তু সমস্ত আপডেট আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ সৌরিশবাবুকে, নমস্কার। দুরন্ত বার্তা কলকাতা থেকে আমি সৈকত দাস, দুরন্ত বার্তা।